পয়লা বৈশাখের দিন কে কি রান্না করছো সেটা তো আমি জানি না, তবে আমি বিরিয়ানি রান্না করতে গিয়ে চটপটি রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটা দেখবে। বিরিয়ানি থেকে কিভাবে চটপটি হয়ে গেল আজকে সেটাই বলবো। যাই হোক, প্রতিদিনের মতন ওই দিনও কিন্তু রান্না করতে চলে আসলাম। আজকে কিন্তু ডাটা রান্না করব আলু আর মসুরের ডাল দিয়ে। প্রথমে তো আমি মসুরের ডালগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন বাটা দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিলাম। এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। মসুরের ডালগুলো কিন্তু কষানোর মধ্যে একদম সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম। এই তো ভালো করে মশলার সাথে মাখিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নিব। আজকের ডাটাগুলো কিন্তু একদম কচি কচি ছিল, অল্প কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা কষানো হতে হতে এই দিক দিয়ে আমি বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংসগুলো ভেজে নিতেছি। নতুন বছর উপলক্ষে তো দেখি সবাই ঘরে ঘরে ভালো মন্দ কিছু না কিছু রান্না করতেছে। আর এদিকে আমাদের একটু মনে নাই যে ওই দিন পহেলা বৈশাখ ছিল। যদি মনে থাকতো তাহলে ভিডিও করার জন্য হলেও পান্তা ভাত, আলু ভর্তা আর কোনো না কোনো মাছ ভাজি করতাম। ইলিশ মাছ না থাকলে কি হয়েছে, আমাদের গরিবের জন্য তো ফাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ আছে। এত দাম দিয়ে তো আর ইলিশ মাছ খেতে পারবো না, এর বদলে না হয় এই মাছগুলো দিয়ে চালিয়ে নিতাম। যাই হোক, মনে তো ছিল না, তাই বাচ্চাদের জন্য অল্প একটু বিরিয়ানি রান্না করে নিতেছি। এই তো মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভেজে নিতেছি। বিরিয়ানি রান্নার প্রস্তুতি এ পর্যন্ত একদম ঠিক আছে। এরপরে আমি রসুন বাটা আর তেজপাতা দিয়ে দিলাম, সাথে অল্প একটু জিরের গুঁড়ো আর রাঁধুনি মশলাও দিয়ে দিলাম। আর এই তো সমস্যাটা হয়ে গেলে এই জায়গায় বিরিয়ানির মশলা মনে করে চটপটির মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা আর চটপটির মশলা দুইটাই কিন্তু একসাথে ছিল, আম্মু ভুল করে চটপটির মশলাটা দিয়ে দিল। এদিকে আমি তো একটু খেয়াল করি নাই, ভাগ্যিস পুরো মশলাটা দিয়ে নাই, অল্প একটু মশলা দিলাম। অল্প একটু মশলা দিয়ে যে না আমি মাংসগুলো নাড়তেছি আর একটু কিন্তু বিরিয়ানির স্মেল আসতেছে না। আমি যখন রান্না করতেছি ওই সময় কিন্তু আমার সেজু কাকিও ছিল, আর আমি কাকিকে বলতেছি দেখছেন বিদেশি মশলা বলে কথা, কোনো গ্রান আসতেছে না, কারণ এই বিরিয়ানির মশলাটা বিদেশ থেকে পাঠানো হয়েছে। আর যে না আমি প্যাকেটটা ধরে দেখলাম, দেখি লেখা চটপটির মশলা। আর এ দেখে তো আমি হতভম্ব, কি করব বুঝতেছি না। পরে তাড়াহুড়া করে কি আর করব, ঘর থেকে বিরিয়ানির মশলাটা আনলাম। এরপর কেয়ার করার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, সাথে আমি আবার গরুর দুধও দিয়ে দিলাম। মশলাগুলোর ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে। তারপরেও দেখি ঝালের পরিমাণটা বেশি ছিল। আমি কিন্তু একটু গুঁড়ো মরিচ ব্যবহার করি নাই, তারপরেও কিন্তু অনেক ঝাল হয়েছে। আমি তো ভাবছিলাম আজকের বিরিয়ানিটা হয়তো খেতে পারবো না। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা মোটামুটি ভালোই হয়েছে। বিরিয়ানির মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করলে যেমন একটা ফ্লেভার আসে ওই রকমই ফ্লেভার আসছে। আর মাঝে মধ্যে খাওয়ার সময় মনে হইতেছে যেন চটপটি খাইতেছি। যাই হোক, অবশেষে আমার রান্নাটা হয়ে গেল। পয়লা বৈশাখটা আমি কিন্তু এইভাবে পালন করছি। সবাই তো নতুন শাড়ি চুড়ি পরে পয়লা বৈশাখ পালন করছে, আর আমি নতুন বছরের দিনে ভুলভাল রান্না করে নিলাম। এদিকে তো ইমতিয়াজ আর তাইবে বিরিয়ানি খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে আছে, তাই সবার আগে ওদেরকে খাইয়ে দিলাম, এরপরে আমরা খেলাম। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কে কি করছো পয়লা বৈশাখের দিন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।